হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের ফাইনাল এক্সাম, লাস্ট এক্সাম আর কি ফাইনালের। তো 7 সেমিস্টারের অবশ্যই আরও একটা সেমিস্টার বাকি আছে। তো আজকে হচ্ছে 20 তারিখ, মানে 19 রোজা। তো এই পুরা 19-20 রোজা ধরে পরীক্ষা দিতে দিতে সেই প্রথম থেকে শুরু হয়েছে, মানে এত কষ্ট হয়েছে এইবার ফাইনাল এক্সাম দিতে। প্রতিবারই রোজার মধ্যে আমাদের ফাইনাল এক্সাম থাকে, মানে কোনো না কোনো সেমিস্টারে ফাইনাল থাকে। তো এইবারও এর ব্যতিক্রম হয়নি, যদিও আমরা অনেক চেষ্টা করছি যেন হচ্ছে পরীক্ষাটা ফাইনালের আর কি রোজার পরে নেওয়া যায় ফাইনাল পরীক্ষাটা, কিন্তু কোনোভাবেই কোনো লাভ হয়নি সেই রোজার মধ্যে। ইভেন আমাদের পরীক্ষা 13 তারিখ শেষ হওয়ার কথা ছিল, মাঝখানে আরও বিভিন্ন ঝামেলার জন্য পরীক্ষা পিছাতে পোস্টপোন হতে হতে আজকে হচ্ছে 20 তারিখে আসছে, এবং হোপফুলি আজকে পরীক্ষা শেষ হবে। তো আর আজকে হচ্ছে আমাদের ফাহাদ পরীক্ষা দিচ্ছে। তো ফাহাদও হচ্ছে চিটাং থেকে আসছে, ও জাস্ট কোনো মতে পরীক্ষা দিচ্ছে, কারণ ওর তো এখন ওর বাবার বিজনেস দেখতে হয়। তো আসেন যাই, এখন আমি মেট্রোতে করে যাব। বাজে হচ্ছে, আমি ঘুম থেকে উঠছি 12টায়, কারণ আমার মানে আমি কালকে সেরি খেয়ে ঘুমাইছি, তাও ঘুমাইতে আমার 5:30 বাজছে। দেন আমি আবার 9টার দিকে উঠছি একটা কাজে, আধা ঘন্টা পরে ঘুমাইছি। মানে আমার চোখ খুলতেছিলই না আজকে, আমি কোনো মতে মানে তা ওকে যেহেতু পরীক্ষা, তারপরেও ঘুম ভাঙছে না, তাহলে বুঝেন আমি কত এক্সস্টেড। নাম কি? বাদল স্যার। আমি হাসান ভাই, আমি খসরু না। এই হাসান আমি আর খসরুকে লক দিছি যে সবাইকে আমি খসরু দেবে, এতটুকু তুই শিওর থাক, কারণ আমি গোপন সূত্র তোকে তুই গোপন সূত্র তোকে কে দেয়? তো এই গোপন সূত্রের ইয়াকে সূত্রকার কে? বলবো তুগলুক যুগে সাহিত্য কর্ম না দিলে মরে যাব। তুগলুক যুগ না দিলে আমিও শেষ ভাই, আমি শেষ পুরো। ওই দিন আমি 2টার একটা কোশ্চেনও পড়ে আসিনি জানিস। সবাই অনেক ভয় আছে পরীক্ষা নিয়ে, কিন্তু মানে এটা উপরে ভিতরে ভিতরে সবাই জানে যে সব পারবে। আল্লাহর কসম, এই যে শুরু হয়ে গেছে। আমি পড়েছি, আমি কাল রাত থেকে শেষ, পরীক্ষা শেষ। জেরিন এখনো লিখতেছে অ্যাজ ইউজুয়াল, জানি না কি লিখতেছে। আমার খাতা আমি ওখানে জমা দিয়ে দিয়েছি অলরেডি। ভাই এরা যারা এতক্ষণ লেখে, এরা কি লেখে? আমি তো কিছু লেখার পাই না। ফোন এই যে সামনে ছিল, এখানে অনেকের ফোন আছে, আপনারা আবার মনে করেন না যে ফোন সহই পরীক্ষা দিচ্ছে। কিরে কেমন হয়েছে? বড় ছোট স্যার এমনি ছোট লিখলে নাম্বার কম দেয়, তার মধ্যে আবার দিছে অল্প অল্প করে সবকিছু একদম মার্ক করে করে। শেষ পরীক্ষা, বের হয়ে যাচ্ছে। 7 সেমিস্টার শেষ, আর একটা সেমিস্টার আছে, আর একটা দিতে চাই এভাবে। জি স্যার, লাস্ট এক্সামের ব্লগ হচ্ছে। इन बच्चे हमारा खेल रियाजियत कर दे गुफ्तमा इम्तिहान में मिदाही बाद आज ऐदे फिर इम्तिहान मिदाही सर बेशी नाम्बर दिए नहीं बाद मान आसाबानी शुदा गुफ्तम ना नमिशे सर अल्लाह हाफिज सर। ओके खुदा ए आपका नंबर ईद मुबारक सर, ईद मुबारक सर, अल्लाह हाफिज। এইবার সিজি বলা হয় 2 কম, এটা কি সিজি 3 এর উপর গেলে মনে কর সবাইকে মিষ্টি খাওয়াবো, যদি যায় তো সব। কি মিষ্টি খাওয়াবো? এটা চিনি খাওয়াবো সবাইকে। আজকে আমাদের একসাথে ইফতার করার কথা ছিল, কিন্তু পিয়াল অ্যাজ অলওয়েজ চলে গেছে অনেকে। ও তো সব ঠাডা, যেটুকু মুখস্থ মানে ও বড় করে না, ও যা যা বলে আসে এইটুকুই লেখে, বানায় এটা নয়, আর এক্সট্রা কিছু লেখে না। এই জন্য
এজন্য মেইনটুকু লিখে চলে যায়। আমি এখন হলে যাব, আমার হলে ওই দিন জিনিসপত্র রেখে আসছি কিছু, ওগুলো নিয়ে তারপরে। আর জেরিন আজকে আমাকে একটা জামা গিফট করবে, এটা নিতে যাব। আপনাদেরকে অলরেডি আমি একজনের পরনে দেখতে পাচ্ছি আমার সামনে জামাটা, কিন্তু আমি এখন দেখাবো না। ওটা একটু প্যাটার্ন না, ওটাও তো জর্জেট। এটা জর্জেট না, এটা সুতি। আর না, সুতি না, এটা জর্জেট। 4 পিস। এখন কি করা যাবে? আচ্ছা ঠিক আছে, একটা সান্ত্বনা পাইলাম, এই জামা আমারটার মতো না। এই কেমন হয়েছে এক্সাম? ভালো হয়েছে? দেখ খুশিতে গদগদ হয়ে। আজকে আবার গাজীপুর যাবা? ওই দিনও তো গেছে, গত পরশু দিনও তো গেছে রে। পরশু দিনের পরীক্ষা দিয়েও গাজীপুর গেছে। ঠিক মানে কি যে রিল্যাক্স লাগতেছে, এই রিল্যাক্সটা 13 তারিখে লাগার কথা ছিল, কিন্তু আজকে 20 তারিখ। বেশি পার্থক্য করার ফাঁকা ঢাকা এখন আমরা। ওই ফাঁকা ঢাকা, এবার তো ঢাকায় সবাই আছে। ক্যাম্পাসে আমরাই শুধু পরীক্ষার দিন আটকে। হ্যাঁ, ক্যাম্পাসের সবাই মোটামুটি সবাই চলে গেছে, কারণ ক্লাস শেষ, সবার পরীক্ষা সেই 15 তারিখের আগেই শেষ। তারপরে হচ্ছে খালি আমাদের এই পরীক্ষা পিছিয়েছে। তাও ভাগ্য ভালো যে ভাইবাটা আমাদের ঈদের পরে, 15 তারিখ অনেক পরে। অনেক পরে, এটা ভালো হয়েছে। হ্যাঁ আমি আসবো। আমার কিন্তু মিথিলা দেখবি ঈদের পরের দিন, মিথিলা ঈদের পরের দিন চলে আসবে। আল্লাহ, প্রথম আমরা যখন প্রথম ইয়ার মানে ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন হচ্ছে প্রথম রোজার কুরবানি ঈদের পরে, প্রথম কুরবানি ঈদের পরে ও কি করছে, ও লিটারালি একদিন পরে চলে আসছে ক্লাসের জন্য। তাও আবার পরে সবাই বইলে ক্লাস 1 সপ্তাহ পিছাইছে, বাট সেই একদিন আগে আইসা ঢাকার মধ্যে ছিল। মানে ভাই কুরবানি ঈদের একদিনের মধ্যে গরুর মাংস কেন ভালোভাবে খাওয়া হয় না? মানে মাংস টাংস না খেয়ে কেন? আমি তো পরীক্ষা থাকলেও মনে হয় যে নিয়ে আসবে আমার জন্য পুরি নেহারি আর কিছু তোরই হলে ইফতার বিক্রি হচ্ছে, কতদিন পর দেখতেছি এই দৃশ্য। কেউ নাই আমার রুমে এখন, সবাই ওহো মনে হয় বাড়িতে গেছে, আপু ঘুমাচ্ছে। ওকে, আমি আমার ব্যাগ নিয়ে চলে যাই। ওই যে জেরিন আমার জামা নিয়ে আসছে। দে ফালাবি উপর থেকে, দে দে। কেমনে নিব? ছিঁড়ে যাবে। পাইছি লিফটে করে লিফটে করে একদম ফাঁকা। অলরেডি 50 বাজে, আর 20 মিনিট আছে ইফতারের। এখানে সবাই ফ্রেন্ডরা মিলে বসছে ইফতার করার জন্য। ওয়াও, সো আমি বাসায় এসে পৌঁছাইছি, একদম আজান দিচ্ছে তখন। এসে জাস্ট তাড়াতাড়ি করে একটু পানি খেয়ে আর হল থেকে কিছু খাবার কিনে নিয়ে আসছিলাম, সেগুলো দিয়ে ইফতার করলাম। আমার রুম পুরো একটা মেস হয়ে আছে এখন, মানে সব কিছু অগোছালো। এগুলো গুছাইতে মিনিমাম আমার মানে 1-1.5 ঘন্টা লাগবে। সব কিছু ধুইতে টুইতে সব কিছুই করতে হবে, থালা বাটি এগুলো। আসলে হল লাইফ অনেক বেটার, মানে সব কিছু রেডিমেড পাওয়া যায়। দেন মানে কোনো ঝামেলা নাই, কোনো মানে কি বলবো, নিজের বিছানাটুকু আর নিজের টেবিলটুকু গোছানো বাদে আর কোনো কিছু নাই। বাট বাসা আসলে অনেক ঝামেলার। সো হল লাইফ আসলে বেস্ট। ঠিক আছে, আমি মানে বাসায় এসে আমার একদমই ভালো লাগে না। আমার হল লাইফই আমার জন্য সবচেয়ে ভালো ছিল আমার কাছে এখন মনে হয়। সো যাই হোক, আমি দেখি মাঝখানে গিয়ে আবার হলে থাকবো কয়েকদিন, বিকজ হলে আসলে রিল্যাক্স। সত্যি বলতে সবাই থাকে, সবার সাথে কথা বলা যায়, গল্প করা যায়। আর বাসায় একা স্বাধীন কোনো কিছু মানে করার নাই। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।